তোমার স্বপ্নকে সবচেয়ে বেশি আটকে রাখে কে জানো? কোনো মানুষ নয়, তোমার ভাগ্যও নয়, তোমার নিজের ভয়। আর আজ আমরা সেই ভয়কে হারানোর পথ শিখব। নমস্কার, রাধে রাধে মিত্র। আমি এস চক্রবর্তী। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আত্মবিশ্বাস সম্পর্কে। আজ আমরা শিখব স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে যে ভয় আমাদের আটকে রাখে, সেই ভয়টাকে আমরা দূর করব কিভাবে। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা অসংখ্য মানুষের স্বপ্নকে শুরু হওয়ার আগেই থামিয়ে দেয়, আর সেটা হচ্ছে ভয়। তবে একটা প্রশ্ন করি, আচ্ছা তুমি কতবার একটা কাজ শুরু করার আগে তোমার মনে এই প্রশ্নগুলো এসেছে? যদি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে কেউ কিছু বলে, যদি সবাই হাসাহাসি করে, যদি আমি সেই কাজটা করতে না পারি, তাহলে এই প্রশ্নগুলোই হচ্ছে তোমার মনের মধ্যে থাকা ভয়ের প্রকাশ। একটা কথা সবসময়ের জন্য মনে রাখো, ভয় আমাদের শত্রু নয়, ভয় আমাদের প্রস্তুত হতে বলে। আর সমস্যাটা ঠিক তখনই হয় যখন আমরা সেই ভয়ের কারণে থেমে যাই। একটা কথা ভাবো তো, যখন কোনো শিশু হাঁটতে শেখে তখন সে কতবার পড়ে যায়, তবুও কি সে কখনো এটা মনে করে যে আমি আর হাঁটবো না, বা আমি আর হাঁটার চেষ্টা করব না? কারণ তার মধ্যে সেই ভয় নামক জিনিসটা তখন থাকে না। সে আবার উঠে দাঁড়ায়, হাঁটতে শুরু করে, আর সেই হাঁটতে হাঁটতে একদিন দৌড়ানো শুরু করে। আমাদের জীবনটাও না ঠিক তেমন। আমরা ভয় পাচ্ছি, কিন্তু সেই ভয়টাকে আমাদের মন থেকে দূর করতে হবে। আর দূর করে আমাদেরকে সেই পথটাকে হাঁটতে শিখতে হবে, একটা ছোট্ট শিশুর মতো। তো এই ভয়টাকে কিভাবে তুমি তোমার মন থেকে দূর করবে, আমি তার 4টে উপায় বলবো। আর সেই উপায়গুলি ধীরে ধীরে তোমার মনের মধ্যে থাকা ভয়টিকে দুর্বল করে দেবে। প্রথম উপায়, যেই কাজটি করতে গিয়ে তোমার ভয় হচ্ছে, সেটা কিসের ভয় হচ্ছে? সেটা কোনো লোকের কথাতে ভয় হচ্ছে, নাকি তোমার নিজের মধ্যে থাকা কনফিডেন্সের অভাবে ভয় হচ্ছে? সেই ভয়টাকে তুমি আজই একটা নোটবুকে লিখে ফেলো। এটা হচ্ছে তোমার প্রথম কাজ, প্রথম উপায়। যদি তুমি তোমার নোটবুকে সেই ভয়ের নামটা লিখে ফেলো, তাহলেই মনে করবে সমস্যার নাম জানা মানেই সমাধানের প্রথম ধাপ। দ্বিতীয় উপায়, বড় কাজকে ছোট ছোট করে ভাগ করো। একটা একটা ধাপ তুমি করার চেষ্টা করো। একটা ধাপ শেষ হলে তারপরেই পরের ধাপটা করা শুরু করো। আর এই ছোট ছোট ধাপগুলি তুমি পূরণ করলেই তোমার মন থেকে ধীরে ধীরে ভয় দূর হবে, আর তোমার মনের মধ্যে ধীরে ধীরে সাহস জন্ম নেবে। তৃতীয় উপায়, সেই কাজটির জন্য প্রস্তুতি নাও। সেই কাজটি সম্বন্ধে তুমি অনুশীলন করো। তুমি যত বেশি অনুশীলন করবে, তোমার মন থেকে তত তাড়াতাড়ি ভয় দূর হবে। কারণ প্রস্তুতি হচ্ছে আত্মবিশ্বাসের সবচেয়ে বড় বন্ধু। আর চতুর্থ উপায় হচ্ছে, কাজটিকে যেটা করব বলে ভাবছো, সেই কাজটিকে শুরু করে ফেলো। কারণ কাজ শুরু করে ফেললেই তোমার মন থেকে অর্ধেক ভয় কমে যাবে। একটা কথা মনে রাখবে, সাহস মানে কিন্তু যে মনের মধ্যে ভয় থাকবে না একদম, তেমনটা নয়। সাহস মানে হলো মনের মধ্যে ভয় থাকবে, কিন্তু সেই ভয় থাকা সত্ত্বেও তুমি সেই কাজটি করার জন্য অগ্রগতি নেবে। আজ আমি তোমাকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি। যে কাজ তুমি অনেক দিন থেকে করবো ভাবছো কিন্তু করতে পারছো না, সেই কাজটি তুমি আজই শুরু করে ফেলো। তার কারণ তুমি যতক্ষণ না একটা ছোট পদক্ষেপ নেবে, ততক্ষণ কিন্তু তুমি এগোতে পারবে না। দৌড়ানো তো অনেক দূরে, প্রথমে তুমি হাঁটা তো শুরু করো। হাঁটতে শুরু করলেই তখনই তুমি দৌড়ানোর স্টেপ পর্যন্ত পৌঁছতে পারবে। একটা কথা মনে রেখো, জীবন কিন্তু একদিনে বদলায় না, কিন্তু একদিন ঠিক বদলায়। আর সেই একদিনই তোমার নেওয়া সঠিক সিদ্ধান্তটা তোমার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। আর সবসময়ের জন্য নিজের উপর বিশ্বাস আর ভরসা, এই দুটো জিনিস নিজের উপর অবশ্যই রাখো। ভয়কে কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না। আর যদি আজকের ভিডিওটা তোমাকে একটু হলেও অনুপ্রাণিত করে, তাহলে কমেন্ট বক্সে লিখে দাও, আজ থেকেই ভয়কে আমার মন থেকে বের করে দেব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর শেয়ার করো। আর এই রকম জীবন বদলে দেওয়ার মতো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে দাও। পরের পর্বে আমরা কথা বলবো অলসতাকে দূর করে কিভাবে নিয়মিত হওয়া যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে, আমি এস চক্রবর্তী।